কি করবো আপনাকে দিয়ে দিব আমি দোকান ভাড়া নিচ্ছেন আপনি এই জায়গা ভাড়া নেন না এই জায়গা যা দেখি এগুলি বা কাটা এই রসি কই কই এ কাশি কই এ কাশি কই আজকে বইলা গেলাম ঠিক আছে ভাই কাটো না এটা কাটো জিয়াতার দা বান্ধা দিছে সবাই গেল এই চকেটটা কেউ চোখে বলো না যে নারায়ণগঞ্জে আমাদের যানজট নিরসন করা এবং হকারমুক্ত একটি সুন্দর পরিবেশের নগর সৃষ্টি করা দীর্ঘদিনের এই প্রত্যাশা নিয়ে জনগণ বিগত নির্বাচনে আমাকে নারায়ণগঞ্জ 5 আসনে আমাকে নির্বাচিত করেছে এবং সেই নির্বাচনের অংশগ্রহণ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই জন্যে আজকের এই সফল এই অনুষ্ঠানের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আমাকে এখানে নমিনেশন দিয়েছিলেন এবং এই আসনের জনগণকে প্রতিনিধিত্ব করার যে সুযোগ দিয়েছেন এই জন্য তিনিও যেমনি ধন্যবাদ প্রাপ্য তেমনি আমার জনগণও এখানে ধন্যবাদ প্রাপ্ত যে তারা আমাকে ওইখানে এই আসনে নির্বাচিত করে ওনার মনোনয়নকে বৈধতা দিয়েছে। আজকে আমরা জানি যে আমাদের সর্বদলীয় আজকের এই অনুষ্ঠানটি আমরা করতে পারার মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক দিবস আমরা এখানে একটা নিদর্শন সৃষ্টি করলাম, কারণ অতীতে অনেকেই এককভাবে চেষ্টা করেছে, হয়তো কখনো প্রশাসন বা কখনো হয়তো রাজনৈতিক দলের চেষ্টা করেছে, কিন্তু আজকের সমাবেশে আপনারা দেখবেন যে আমাদের সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সামাজিক নেতৃত্ব দানকারী এখানে সকলে সমাবেশ ঘটেছে। বিশেষ আমরা দৃঢ় করতে বলতে চাই যে আজকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কাজটি উদ্যোগ নেওয়া হয়েছে, নেতৃত্ব কিন্তু সিটি কর্পোরেশনের, কিন্তু দায়িত্ব কিন্তু প্রশাসনের। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা জনপ্রতিনিধিদের হাতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো আমাদের কোনো বৈধতা আমাদের নাই। সেখানে আমাদের
প্রশাসন যারা রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা যারা দায়িত্ব রয়েছেন, তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমরা জনগণের হয়ে জনগণের ভাষা জনগণের উপহার দিতে চাই, কিন্তু আমি আপনাদেরও সহযোগিতা চাই। কারণ এই সরকার কিন্তু জনগণের সরকার, একটি নির্বাচিত সরকার। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। বিগত দিনে অনির্বাচিত সরকারের দ্বারা প্রশাসন পরিচালিত হয়েছে, যে কারণে প্রশাসনের কোনো দায়িত্ব ছিল না জবাবদিহিতা। কিন্তু আজকে পরিবর্তিত পরিবেশে আমরা কিন্তু বিশ্বাস রাখি যে আজকে যে প্রশাসন বর্তমান রয়েছে সারা দেশে তথা নারায়ণগঞ্জ জেলায়, আমরা প্রত্যেকে আশা করব যে এই প্রশাসন আমাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা প্রদান করবে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমরা প্রত্যেকেই চাই আপনাদের আশা পূরণ করার জন্য। আর বিশেষ করে আমি যেহেতু আপনাদের নির্বাচিত, আমি আপনাদের জব দিলে করার জন্য আগ্রহ নিয়ে বসে আছি, দাঁড়ায় আছি। আগামী দিনে 5 বছর পরে নিশ্চয়ই এইরকম একটা পরিবেশে আমি যেন আপনাদের কাছে সুনাম দিয়ে বিয়ে দিতে পারি বা অধিষ্ঠিত থাকতে পারি, সেই প্রত্যাশা আমার থাকবে। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের সহযোগিতা আমাকে কামিয়াব করবেন, এই বিশ্বাস আমার রয়েছে। পাশাপাশি একটি কথা বলতে চাই যে আমরা জিরো টলারেন্সে আছি। অনেকেই এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেন যে আজকে হয়তো উচ্ছেদ হবে, কিন্তু কালকে হয়তো আবার তারা বসে যাবে। অতীতের যে দৃষ্টান্ত এখানে স্থাপিত হয়েছে, এটা দীর্ঘমেয়াদী একটি বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা আজকে ভাঙতে হবে। এই বিশ্বাসটা ভাঙিয়ে আমরা প্রমাণ করব যেন আমরা যা কথা বলি আমরা সেটা কার্যে পরিণত করি। এবং এই সরকার, তারেক রহমানের সরকার জিরো টলারেন্সে বিশ্বাস করে। এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, বেআইনি কোনো বিষয়েরই কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। তবে সকলের আপনাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সুস্থ সমালোচনা আপনাদের থেকে প্রত্যাশা করি। ভুল ত্রুটি তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করবো যে আপনারা আমাদের সহযোগে সঠিক পথে পরিচালিত হতে পারি, আমরা সেদিকে আপনাদের সুপরামর্শ থাকবে। কিন্তু বিরোধিতার সাথে যেন বিরোধিতা না হয়, তাতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সমাজ, আমাদের এই অত্র এলাকা। এই বিষয়টি সচেতন থাকতে হবে। শুধু বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। সেটা হলো আজকে যে এই কার্যক্রম শুরু করলেন আপনারা, আপনাদের এটার সকল ক্রেডিট আপনাদের। এই ক্রেডিট সকল রাজনৈতিক দলের, সামাজিক সংগঠনের, নারায়ণগঞ্জবাসীর। এই ক্রেডিটকে আমরা রক্ষা করতে চাই, একদিনের ক্রেডিটে পরিণত করতে চাই না। আমরা এটা অব্যাহত রাখব। আমরা যারা এখানে হকারি করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এই নারায়ণগঞ্জ মানুষের পালসটা বোঝেন এবং আপনারা এই ফুটপাতে এবং রাস্তায় বসার চেষ্টা করবেন না। আজকে আমরা স্বাভাবিকভাবে করলাম, পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনাদের মালামাল তুলে নেব, সিজ করব এবং আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা হবে। আমরা সেটার দিকে চাইতে চাই না। সুতরাং আমাদের কথা হলো যে আপনারা এটা বজায় রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আপনাদের জন্য বলতে চাই, যারা কর্মহারা হবেন তাদের জন্য আমরা ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা গার্মেন্টসে 20 জন করে, বড় বড় গার্মেন্টসে, ছোট ছোট গার্মেন্টসে, মাঝারি গার্মেন্টসে 10 জন করে, ছোট গার্মেন্টসে আপনার 5 জন করে এই হকারদের তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। যদি যারা যেতে চান তাদেরকে আমরা সেইভাবে পুনর্বাসন করব। আমরা আর নারায়ণগঞ্জে হকার দেখতে চাই না। করে সড়ক দখল করে যানবাহন চলতে পারে না, আজকে ওই মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। সেই ধরনের অবস্থা আর নারায়ণগঞ্জে, অরাজকতা নারায়ণগঞ্জে হতে দেওয়া হবে না। ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে নারায়ণগঞ্জের। আমরা বলতে চাই সরকারি দলের পক্ষ থেকে, যেটা আমাদের সরকারি দলের একক কোনো কৃতিত্ব না এবং একক কোনো প্রোগ্রাম না, এটা সকল রাজনৈতিক দলের কৃতিত্ব। সকল দলের রাজনৈতিক দল, জনগণ এবং আপনার নাগরিকদেরকে এটাতে অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। আমরা সেই অব্যাহত রাখার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে আমাদের এমপি মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ জেলা পরিষদের প্রশাসক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। আমরা এরপরে সিটি কর্পোরেশন থেকে, আপনি একটা জিনিস দেখেন, ঢাকা 2 সিটিতে মাত্র 20,000 এই অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছে, অথচ নারায়ণগঞ্জের মতো একটি ছোট শহরে
17,800 অটোরিকশাকে অনুমোদন দেওয়া হয়েছে, যেটার ভার আজকে নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের জনগণ বহন করতে পারছে না। তাই আমরা ডিজিটাল যে প্লেট আমরা ইতিপূর্বে প্রদান করব, ডিজিটাল প্লেট ব্যতীত কোনো অবৈধ বাইরের গাড়ি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে দেব না। ইনশাল্লাহ এটা করলে যানজট সমস্যার সমাধান হবে। আমরা ওই যে বিভিন্ন যে স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ড এবং আপনার সিএনজি স্ট্যান্ড, এগুলি আমরা তাদের সাথে বসে কিভাবে আপনার এটা সমাধান করা যায় সেটা আমরা করব। আমরা আপনাদের প্রতি বলতে চাই, মশা নিধন এটার কার্যক্রম শুরু হয়েছে, সকলের সহযোগিতা চাই প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা বলতে চাই, আমাদের সিটি কর্পোরেশনে 32টি খাল আছে, প্রত্যেকটা খাল খনন করে মশার থেকে আমাদের রক্ষা করব। আমরা এই শহরকে মানুষের বসবাসযোগ্য করে একটি সুন্দর বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এই বসবাসযোগ্য নারায়ণগঞ্জের করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে এবং আমাদের আজকের কর্মসূচিতে এই পর্যায়ের কর্মসূচি এখানে সমাপ্ত।